নমস্কার সকলকে সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আছি মোটামুটি ভালো। আর আমার ড্রেসটা দেখে যারা কন্টিনিউ ভিডিও দেখো আর কি, তারা বুঝতেই পারছো। আর হাঁপিয়ে উঠেছি বলতে সকালবেলায় বেশ অনেকদিন বাদই ব্যায়াম আবার শুরু করলাম। স্কিপিং করছিলাম, তার জন্য হাঁপিয়ে গেছি। যাই হোক, আরেক গোটা কত ব্যায়াম করব, কারণ আবার ওজন কি বেড়ে যাচ্ছে আমার। সত্যি কথা বলতে কি, যাদের মোটা হবার প্রবণতা আছে আর কি, যারা একটুতেই মোটা হয়ে যায়, তাদের কিন্তু ডায়েট আর ব্যায়াম কিন্তু কন্টিনিউ করতে হয়। যেমন আমার বংশগতভাবেই মোটা যাকে বলে, কারণ কম বেশি প্রত্যেকেই ওয়েট বেশ ভালোই। আমার বাবার পিসুমণিদের যার যেমন আর কি বংশগতভাবেই মোটা। আমি ছোটো থেকেই মোটা ছিলাম, অনেক কষ্ট করি রোগা হয়েছি। আর যেহেতু অনেকটাই ওজন কমেছি, সেহেতু নিজেকে ধরে রাখার চেষ্টা করি, কারণ নিজেকে ধরে না রাখতে পারলে কিন্তু শরীরের নানা রকম প্রবলেম হতে থাকে। যাই হোক, ফার্স্ট স্কিপিং করলাম। এর আগেও কিন্তু আমি প্রথমের দিকে বেশ কয়েকটা আমার ডায়েটের বা ওয়েট লস জার্নির ভিডিও দেওয়া আছে, যারা দেখোনি প্লিজ একটু দেখে নিতে পারো। আমার পপুলার ভিডিওগুলোর মধ্যেই তুমি পেয়ে যেতে পারো, পেয়ে যাবে আর কি, পপুলার ভিডিওগুলোর মধ্যেই। আজকেও তাই বেশ কয়েকদিন বাদেই স্কিপিং করলাম। আর এই যে গোটা কত ব্যায়াম করব। যদি কেউ ওয়েট লসের কোনো কিছু ভিডিও আবার দেখতে চাও বা জানতে চাও, আমাকে কমেন্টস করবে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমিও গোটা কত স্কিপিং করে নিয়েছি, ব্যায়াম করে নিই। যে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা পুরোটা প্লিজ স্কিপ না করে দেখো, কি সকালবেলার থেকে বকছি। দেখো ফ্রেন্ডস, ব্যায়াম করা আমার কমপ্লিট। আর ব্যায়াম করার পর দেখো একবার অবস্থা। ব্যায়াম করার পর যদি এই ঘাম না দেয়, তাহলে ব্যায়াম করে কোনো লাভ নেই। কারণ ঘামটা দিলেই তোমার ওয়েট লস হবে। যত গরম করবে, ঘাম দিবে, ততই কিন্তু তোমার শরীরের চর্বিগুলো গলতে থাকবে। যাই হোক, এরপর আমি একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপর বাড়ির যা যে কাজ আছে করতে শুরু করব। ব্যায়াম অনেকদিন বাদেই করলাম, তাই বিশাল কিছু করলাম না, মোটামুটি করেছি। চুলটা পর্যন্ত গরমে ঘামে পুরো একদম ভিজে সব করছে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি একটু ফ্রেশ হয়ে নিই। আর কারণ ব্যায়াম করার পরে চুল আঁচড়ে ফ্রেশ না হয়ে নিলে কিন্তু সারাদিন একটা অস্বস্তি ভাব থাকে, নিজেরই অস্বস্তি ভাব লাগে। আর চুলটা তো এখনই শুকানো সম্ভব নয়, তাই পরে যখন স্নান করব, তার জন্যই রোজ আমাকে প্রায় হামেশাই রোজই চুলের জল নিতে হয়। যাই হোক, ফ্রেশ হয়ে নিই। দেখো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9:40। আমি চলে এসেছি রান্না করতে। আর এর আগের ব্লগেও বলেছি, আর এই ব্লগটাতেও শেয়ার করছি, কারণ এখন আমাদের আলু তোলা চলছে, তার জন্য আমাকে একাকী রান্না করতে হবে, ছেলের জন্য টিফিন বানাতে হবে। তো আজকে টিফিনে সেরকম কিছু দেবো না, একটা কলা দেবো আর কেক দেবো, এরকমই ভেবে রেখেছি। তারপরে সে টিউশন থেকে এখন আসেনি, আসুক, তারপর তাকে জিজ্ঞাসা করবো। এখানে উনানেতে ভাত দিয়েছি, দেখো উনানেতে কাঠ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন মাছ ভাজছি, আর মাছগুলোকে আমি কীভাবে ঢাকা দিয়ে দিয়েছি দেখো। মাছটা হয়েই গেছে, তুলে নিই। আর এদিকে পরে শাক হবে, ডাল হবে, আর বিটের তরকারি হবে। আজকে বানাবো বিটের তরকারি। সে লাল হয় না বিটের তরকারি, কম বেশি প্রত্যেকেই চেনো বিট। যাই হোক, অনেক আবার বলবে, অত বলার কিছু নেই। হ্যাঁ, রান্নাবান্না করে নিই তাড়াতাড়ি করে, কারণ ছেলের স্কুল আছে, ছেলেকে স্কুলে দিতে যাব। তো তাকে রেডি করব, স্নান করাবো, খাওয়াবো, রেডি করব। আর আমি এইভাবেই মাছ ভাজি, কারণ মাছটার তেলটা যে ছিটকায়, তার জন্য এরকমভাবে ঢাকা দিয়ে দিই। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর সোজা চলে গিয়েছিলাম ছেলেকে স্কুলেতে দিতে। আর ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়ি। এসে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ডাল বানিয়েছিলাম, ডালের সাথে করলা সেদ্ধ করতে দিয়েছিলাম। আর করলা সেদ্ধর জলটা আমি খাবো, কারণ এর আগেও আমি ব্লগেতে বলেছি যে আমি করলা সেদ্ধর জলটা কিন্তু খাই।
বাটি করে করলাগুলো আলাদাভাবে সেদ্ধ করতে দিই, তারপরে ওই করলাগুলোকে আমি ভাতের সাথে খাই, আর আমি জলটা এমনি অল্প নুন দিয়ে খাই। আর এদিকে দেখো আমি ভিডিও বানাতে বানাতে বকছি, মানে কথা বলছি, তোমরা ভাবছো হয়তো যে হ্যাঁ তোমাদের সামনে কিছু বলছি। না না, তোমাদের দাদাভাই এদিকে ফোন করেছে আর এদিকে আমি ভিডিও বানাচ্ছিলাম আর কি। কারণ এইটাই এখন একটা আমার ভীষণই সুবিধার হয়েছে, একদিকে ভিডিও বানানো যায়, আবার একদিকে কিন্তু ফোনে কথাও বলা যায়, তার জন্য কিন্তু খুব একটা কোনো সমস্যা হয় না। আর এদিকে দেখো করলা সেদ্ধ জলটা খেয়ে মুখটা আমি কেমন করছি। হ্যাঁ ভীষণই তিতো লাগে, কিন্তু তবু আমার কিন্তু এটা ভীষণ উপকার করেছে করলা সেদ্ধ জলটা ডায়েটেতে। আমি প্রত্যেক দিন খেয়েছি আর এখনও খাচ্ছি কন্টিনিউ, যে ডায়েট বা ব্যায়ামের সাথে যেটা করে থাকি, ডায়েটের সাথে ব্যায়ামের সাথে কিন্তু করলা সেদ্ধ জলটাও কিন্তু আমার ওয়েট লস করতে অনেকটাই সাহায্য করেছে। তারপর সোজা চলে গিয়েছিলাম, যে সকল কাজগুলো ছিল সেগুলো সেরে স্নান করে চলে এসেছিলাম পুজো করতে বলতে আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু বাড়ির লক্ষ্মী পুজো থাকে, আর আমি নিজের মতনই পুজো করি। আর আমাদের বাড়িতে হচ্ছে আলু তোলা, বললামই তো, এর আগের ব্লগেতেও বলেছি যে বাড়িতে যেহেতু আলু তোলা হচ্ছে সেহেতু বাড়ির সমস্ত কিছু কাজের দায়িত্ব কিন্তু আমার উপরে, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাকে বলে সেই রকমই এক ধরনের বলতে পারো। আর এখন কিন্তু রোজের কিন্তু ব্লগ বানাচ্ছি না, তার জন্যে কিন্তু ব্লগগুলো দিচ্ছি, আর ব্লগগুলো এডিটও করতে ইচ্ছা করছে না, কারণ ইউটিউবে বলো আর ফেসবুকে বলো একদমই ভিউজ আসছে না। আর ফেসবুকে আমার একটা সমস্যাও হয়েছে, তো সেইটা সলভ যতদূর সম্ভব তাড়াতাড়ি করে ফেলবো, চেষ্টা চলছে। তার জন্য এখন একদমই ভিউজও দিচ্ছে নাও বটে, আর আমার এনার্জিটাও কোথায় যেন একটু কম হয়ে গেছে। যাই হোক পুজো টুজো করে অনেকক্ষণই ভিডিও বানাচ্ছিলাম না, তারপরে একটু ফোনে নানা রকম জিনিস দেখছিলাম। তোমাদের সাথে এখন কিন্তু আমি কন্টিনিউ প্রত্যেক দিন লাইভে আসি দুপুরবেলায়, তুমি ইউটিউবে বলো আর ফেসবুকে বলো, দুপুর 2টো বা 2:30টার পর থেকে 4টের মধ্যে কিন্তু আমি লাইভে আসি প্রত্যেক দিন। যারা আমাকে সত্যি ভালোবাসো বা আমার ব্লগ দেখতে পছন্দ করো তারা কিন্তু লাইভটা জয়েন করে নিবে, কারণ পার্টিকুলার টাইম বলতে পারবো না, তবে হ্যাঁ প্রত্যেক দিন আসছি এটুকু বলতে পারবো। পার্টিকুলার টাইমটা বলা সম্ভব নয়, কীরকম কোন দিন কাজ থাকবে সেটা তো বলা সম্ভব নয়, তার জন্য। আর এদিকে দেখো এইটা একদম রাত্রেবেলায় বলতে এখন বাজছে রাত 10টা। এখন এসেছি জামা কাপড়গুলো গুছাবো, বাগাবো, তারপরেতে ছেলেকে শুইয়ে দিয়েছি অলরেডি, তারপরে নিজে এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আমি এখন শোবো। কারণ বললাম তো বাড়িতে যেহেতু আলু তোলা চলছে সেহেতু বাড়ির সমস্ত কিছু কাজের দায়িত্ব আমার উপরে, এখন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু কাজের দায়িত্ব আমার উপর। ওই সকালবেলা যে বাসি কাজ হয় সেইগুলো করি, কিন্তু মা বেরিয়ে পড়ছে মাঠে, তারপরে ছেলের দায়িত্ব আছে, নিজের কাজ আছে, বাড়ির বাকি সব বাগানো গুছানো ঝাঁট দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কাজ আছে, সেগুলো সমস্ত কিছুই কিন্তু একা হাতে, রান্না করা, জল ধরা থেকে শুরু করে সমস্ত কিছুই। তার জন্য কিন্তু ভিডিও খুব একটা বানাতেও ইচ্ছা করছে না, আর ভিডিওগুলো এডিট করতেও ঠিকঠাক সময়ও পাচ্ছি না। আর বললামই তো ভিউসের প্রবলেমের জন্য খুব একটা ভালোও লাগছে না, সেই কারণেই কিন্তু এরকম হচ্ছে, খুব একটা প্রত্যেক দিনের ব্লগ দিচ্ছি না রোজের। যাই হোক যত তাড়াতাড়ি আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে আবার ব্লগ সব শেয়ার করব। আজকের ভিডিওটা আর বিশেষ কিছু বড় করলাম না, এই রাত্রেবেলাতেই দেখো আমি রুমটা বাগাচ্ছি বলছে শোকেসটা একটু বাগাচ্ছি। শোকেসের যে সকল কসমেটিক্সগুলো সব উল্টে পড়েছিল সেগুলো একটু সোজা করে ঠিকঠাকভাবে রাখছি, কারণ বললাম তো দিনের বেলায় খুব একটা সময় করে উঠতে পারছি না কোনো কিছু বাগানো গোছানোয়, তাই ভাবলাম আজকে রাত্রেবেলাতেই একটুখানি বাগিয়ে নিই আর তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করি, কারণ ভিডিওটা খুব একটা বড় করাও হয়নি। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব থেকে যদি চ্যানেল দেখে থাকো ভিডিওটা তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু পেজটাকে ফলো করে দিও। আর সকলকে টাটা, গুড নাইট। এরপর আমি একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে আমি শুতে যাব। যাই হোক সকলকে টাটা।